সত্য সুন্দর। এটিএন নিউজের বিশেষ আয়োজন পাওয়ার প্যারেন্টস 2026 সম্মাননা। এই প্রোগ্রামে আজকে আমরা কথা বলছি একের পর এক যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছেন এবং তাদের অভিভাবক রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ রেয়ার ডিজিজে ভুগছেন এরকম একজন শিশু আদি এবং তার পরিবার অর্থাৎ তার গার্জিয়ান আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আসলে মূলত আজকের এই যে আয়োজন এটিএন নিউজের বিশেষ আয়োজন পাওয়ার প্যারেন্টস 2026 এই আয়োজনে আসতে পেরে বা এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমাদের বাচ্চাদের জন্য যে এত ভালো একটা উদ্যোগ, মানে অকল্পনীয়। এর জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে আসতে পেরে, কারণ সচরাচর ওরা এরকম কোনো প্রোগ্রামে যাওয়ার মতো ওদের সময় হয় না। তো ওদের নিয়ে যে এরকম একটা প্রোগ্রাম, এতে ওরা অনেক খুশি, মানে দেখতে পেরে ওরা অনেক খুশি। তো সেই হিসেবে মা হিসেবে তো আমাদের আরও বেশি খুশি যে আমার বাচ্চারা সমাজে একটু ভালো জায়গা পাচ্ছে, ওদের একটা দেখার, ওদের জন্য যে একটা সুযোগ, সেই সুযোগটা তো আসলে সব জায়গায় দেয় না, কিন্তু এইভাবে যে ওদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে, এতে ওদের জন্য আরও আমাদের অনেক বেশি গর্ব যে ওরা আরও 10টা 5টা যে স্বাভাবিক বাচ্চা তাদের মতো করে ওদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্য আমরা অনেক খুব খুব খুশি। আসলে আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে আদি সে নিজেও অনেক বেশি খুশি আজকের এই আয়োজনে আসতে পেরে। তবে একটা জিনিস আসলে জানতে চাই, দৈনন্দিন জীবনে আসলে আদি কি করতে পছন্দ করে বা কি বললে বা কি করলে আসলে ও অনেক বেশি হাইপার কিংবা ওর খারাপ লাগে? ও কাউকে বকা দেওয়া পছন্দ করে না, জোরে গলায় কথা বলা পছন্দ করে না, এবং মারা তো একেবারেই পছন্দ করে না। ওর সামনে ওর ক্লাস টিচারও কিছু বলতে পারে না, আমরা বাসায়ও কিছু বলতে পারি না। ওর ছোট ভাইটা যদি একটু দুষ্টুমি করে, আমি যদি ওকে বকতে যাই, আমাকে রুম থেকে বের করে দিতে চায় যে তুমি বের হও, এক্ষুনি বের হয়ে যাও। আর পছন্দ করে হচ্ছে গিয়ে ছোট ভাইয়ের সাথে একটু খেলা করতে পছন্দ করে, আর টিভিতে হচ্ছে ওর পছন্দ মতো কার্টুন দেখতে পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে ক্রিকেট খেলা। তাকে যদি ক্রিকেট খেলা দিয়ে রাখা যায়, সে 24 ঘন্টা ক্রিকেট খেলাই দেখবে, মানে কোনো খেলা সে মিস করে না। ক্রিকেট খেলা হলে সে পাগল, মানে আর তাকে বোঝায় যায় না যে বাসায় একটা বাচ্চা আছে। একটু আগেই বলছিলেন আসলে সব জায়গায় আসলে নিয়ে যেতে পারেন না আদিদেরকে, অর্থাৎ একটা মনের মধ্যে কি একটা কোনো সংকোচ বোধ কাজ করে বা কিভাবে আসলে মানুষ কোন চোখে বা কি ধরনের প্রবলেমে? আমার মনের মধ্যে সংকোচবোধ করে না, কিন্তু মানুষের যে তাকানোটা বা তাদের যে বিহেভিয়ারটা, সেটা খুব খারাপ লাগে। কারণ তারা মনে করে যে এমনভাবে তাকায় যেন বাচ্চাটা আমার একটা জন্তু, সে মানুষ না, সেটা চিড়িয়াখানা একটা জন্তু, যেটা খুব কষ্টকর, দুঃখজনক। যে আমরা মা হিসেবে সেটা নিতে খুব কষ্ট লাগে। যে সমাজে এবং পরিজনের আশেপাশে যত আত্মীয়স্বজন সবাই যদি মানবিকতার দৃষ্টিতে দেখে, তাহলে আমাদের বাচ্চাগুলো অনেক স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে। কিন্তু তাদের এই নেগলেন্সি বাচ্চাগুলো নিতে পারে না, এবং ওরা কিন্তু সবচেয়ে বেশি বোঝে যে কে ওদেরকে যে ভালোবাসছে, কে ওদেরকে অপছন্দ করছে। ওদের তাকানো, মানুষের তাকানো দেখলেই ওরা বুঝতে পারে যে ও কেউ পছন্দ করছে না। তাহলে কিন্তু ওরা নিজেকে গুটিয়ে নিয়ে ওখান থেকে চলে আসে। ওরা আর প্রকাশ করতে পারে না যে স্বাচ্ছন্দ্যভাবে নিজেকে মেলে ধরবে বা নিজেকে যে একটু উন্নতর দিকে নিয়ে যাবে, ওদের হয় না। কারণ এই যে একটা বাধা, সে বাধাতে ওদের দেখা যায় যে আগানোটা কমে যায়। তো এই প্রতিবন্ধকতা যদি কমিয়ে যদি একটু মানবিকতার হাত বাড়িয়ে দেয়, তাহলে বাচ্চারা অনেক বেশি সামনে আগাতে পারে।